এই ভিডিওতে আমরা জানব কুরআন ও হাদিসে বর্ণিত ভয়ঙ্কর জাতি ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে। কে ছিলেন জুলকারনাইন, কিভাবে তিনি বিশাল লোহার প্রাচীর তৈরি করেছিলেন, কিয়ামতের আগে কিভাবে সেই প্রাচীর ভেঙে যাবে, এবং কেন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ভয়ঙ্কর ফাসাদ সৃষ্টি করবে, আর কিভাবে আল্লাহ তাদেরকে নাকফা নামক এক রহস্যময় পোকা বা রোগ দ্বারা ধ্বংস করবেন। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর ও রহস্যময় কাহিনী। তুমি কি জানো, এমন এক জাতি আছে যারা পুরো পৃথিবী ধ্বংস করে দেবে। কিয়ামতের আগে তারা বের হবেই। তুমি প্রস্তুত তো? নিশ্চয় তোমরা পবিত্র কুরআনের সূরা আল কাহফে জুলকারনাইন আর ইয়াজুজ মাজুজ সম্পর্কে শুনেছ। আজ আমি এই জাতি সম্পর্কে বলবো। ইয়াজুজ ও মাজুজ হল মানবজাতিরই একটি ভয়ঙ্কর ও ফাসাদকারী জাতি। তারা অত্যন্ত শক্তিশালী, সংখ্যায় বিশাল এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী ছিল। এই কাহিনীর কেন্দ্রীয় চরিত্র হলেন জুলকারনাইন। আল্লাহ তাকে অনেক শক্তি, জ্ঞান ও ক্ষমতা দিয়েছিলেন। তিনি পৃথিবীর পূর্ব পশ্চিমে ভ্রমণ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। একদিন জুলকারনাইন দুই পাহাড়ের মাঝখানে এক জাতির দেখা পেলেন। তারা ইয়াজুজ মাজুজের অত্যাচারে ভীত ছিল। তারা জুলকারনাইনের কাছে সাহায্য চাইল। তারা বলল, ইয়াজুজ মাজুজ আমাদের উপর আক্রমণ করে, লুটপাট করে, ধ্বংস করে। আপনি কি আমাদের সাহায্য করবেন? জুলকারনাইন তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাননি, বরং বললেন, তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদের জন্য এক মজবুত প্রাচীর তৈরি করব। তখন জুলকারনাইন বিশাল লোহার প্রাচীর তৈরি করার সিদ্ধান্ত নিলেন। লোহার টুকরা আর গলিত তামা দিয়ে তৈরি হলো সেই শক্তিশালী দেয়াল, যার ওপারে বন্দী হয়ে গেল ইয়াজুজ মাজুজ। জুলকারনাইন বলেছিলেন, এটা আমার প্রতিপালকের রহমত, কিন্তু যখন আল্লাহর প্রতিশ্রুত সময় আসবে তখন এই প্রাচীর ধ্বংস হয়ে যাবে। কুরআনের অন্যান্য আয়াত যেমন সূরা আল আম্বিয়া অনুযায়ী কিয়ামতের আগে এই প্রাচীর ভেঙে যাবে, ইয়াজুজ মাজুজ বের হয়ে পৃথিবীতে ভয়ঙ্কর ফাসাদ সৃষ্টি করবে। হাদিস অনুযায়ী তারা প্রতিদিন প্রাচীর খোঁড়ে, কিন্তু আল্লাহ আবার সেটি ঠিক করে দেন। একদিন তারা বলবে ইনশাআল্লাহ, তখন প্রাচীর ভেঙে যাবে। তারপর তারা বের হয়ে আসবে। তাদের সংখ্যা এত বেশি হবে যে পুরো পৃথিবী ঢেকে যাবে। মানুষ ভয় আর আতঙ্কে দৌড়াতে থাকবে। ইয়াজুজ মাজুজ ছড়িয়ে পড়লেই মানুষের ঘরবাড়ি, শহর আর জমিন ভরে যাবে ভয় আর বিশৃঙ্খলায়। চারদিকে শুধু আতঙ্ক আর ধ্বংস দেখা যাবে। তখন মানুষ আল্লাহর কাছে সাহায্য চাইবে, কারণ তাদের শক্তির সামনে কেউ টিকতে পারবে না। পুরো পৃথিবী অসহায় হয়ে পড়বে। শেষ সময়ে আল্লাহ তাদের ধ্বংস করবেন এক ধরনের রোগ বা নাকফা নামক পোকা পাঠিয়ে। তারা সবাই মারা যাবে। এই কাহিনী আমাদের শেখায়, ক্ষমতা নয়, শেষ পর্যন্ত টিকে থাকে শুধু আল্লাহর ইচ্ছা। তাই কিয়ামত আসার আগেই ফিরে আসো আল্লাহর পথে।